আসসালামু আলাইকুম। আপনাদের একটা জিনিস দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান গরু আর দেশি গরুর মধ্যে পার্থক্য। আজকে একটু গরম বেশি। কিছুক্ষণ আগে আমি গোসলও করায় দিছি। তারপরে দেখেন ফ্রিজিয়ান গরুটা কি হাঁপাচ্ছে। দেখছেন? কত ঘন, ঘন শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। আর ওইদিকে দেখেন আমাদের বাড়ি ছিল এই গাভীটা আর এই বাছুরটা আমার মা পালতো। দেখেন খুব স্বাভাবিক, খুব রিল্যাক্সে মানে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। কোনো সমস্যা নাই। আর এই ফ্রিজিয়ান গরুটা দেখেন কত হাঁপাচ্ছে। উপরে কিন্তু ফ্যান চলতেছে। আজকে একটু গরম বেশি। তাই দেখেন এই অবস্থা। এই ফিজিয়ান গরুগুলা দেখেন এই সমস্যা। এটা একটা ষাঁড় গরু, তাতেই এই অবস্থা। আর যে আপনার গাভী গরুর তো আরো সমস্যা বেশি হবে। ওইজন্য আসলে এই ফিজিয়ান গরুগুলা আপনার ৭৫% এর উপরে যাওয়া ঠিক না। কিন্তু আমাদের গ্রামের মানুষ তো বোঝে না। গ্রামের মানুষ খালি ডাক্তার আসলেই বলে যে, "আমারে 100% বিষ দিবেন। 100% বিষ দিন।" আসলে 100% বিষ দিলে আপনার ৭৫% এর বেশি গেলেই পারেই মানে এই সমস্যাগুলো গুরুতর হয়। অনেকেরই দেখা যায় যে আপনার এই ফিজিয়ান বাছুরগুলা মানে ওই জন্মের পরে কিন্তু মারা যায় কিন্তু পার্সেন্টেজ বেশি কারণে ওই বাংলাদেশে আবহাওয়া শুট করে না ওই কারণে কিন্তু মারা যায়। অনেকে আপনার শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয় ওই কারণে মারা যায় অনেক বাছুর। আর দেখেন এই যে আমাদের এই বাছুরটা এটা আপনার শাহিওয়ালের ভিতরে আরকি শাহিওয়াল জাত। দেখেন কি অবস্থা দেখছেন কত সুন্দর। ওদের কোনো সমস্যা নেই। খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে। আমি কিছুক্ষণ আগে অবশ্য গোসলও করায় দিছি। তারপরেও দেখেন এই গরুটার কি অবস্থা, কি হাঁপাচ্ছে। আমি অবশ্য সকালবেলা খাবার দেই। সকাল ৮ টার দিকে খাবার দেই আর বিকাল ৪ টার সময় খাবার দেই। এর মাঝখানে কোনো কিছু দেই না। আর যে এখানে যে চারির ভিতরে আপনার খাবার পানি দিয়ে রাখছি। ওইখানে যে সকালে কিছু খাই নাই আরকি, কিছু খাবার আছে। আর যে ওইটা আপনার যে বাড়ির যে গাভীটা ওইটা সম্পূর্ণ খাইয়া ফেলাইছে। আর এই যে এই মানে একটা ডিশে আরকি কিছু পানি দিয়ে রাখছি, খাবার পানি। কিছুক্ষণ পরে এই পানিটা চেঞ্জ করে দেবো আরকি। দেখেন এই যে আমার গরুর ছোট্ট একটা গরুর ঘর। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে ফিজিয়ান গরু আর দেশি গরুর মধ্যে পার্থক্য।